নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই মজার রেসিপি। এটি খেতে এতই টেস্টি যে নিমেষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে। এটি বানানোর জন্য এখানে একটি আম নিয়ে নিয়েছি, যেটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবং এটার একটা পিউরি বার করে নিতে হবে। প্রথমেই তারজালিটি নিয়েছিলাম, ভাবলাম পিউরিটা বার করতে খুব কষ্ট করতে হবে, এর মধ্যে ঘষে ঘষে বার করব, কিন্তু এর কোনো দরকারই হলো না। একদম সহজে আমটাকে চিপে চিপে দিলেই পুরো পিউরিটা রেডি হয়ে যাচ্ছে। তো একদম আমটাকে হাত দিয়ে চিপেই আপনারা পুরো পিউরিটা বার করে নেবেন। দেখুন খুব ভালোভাবে একদম খুব সহজে পিউরি বেরিয়ে গেছে। পুরো পিউরিটা এইভাবে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা। যতগুলো বানাবেন বড়া সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতন সুজি আর 1/2 কাপের মতন চিনি, সামান্য পরিমাণ একটু নুন। সমস্ত মিষ্টি রান্নায় একটু পরিমাণ তো নুন দিতেই হয়, মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য, তাই একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে, পিউরিটার একটা কনসিস্টেন্সিটা ঠিকঠাক আনা পর্যন্ত। তাই এখানে 1 কাপের মতন দুধ নিয়েছি, অল্প অল্প করে একটু একটু করে মিক্স করে নেব। এই যে কনসিস্টেন্সিটা এসেছে, এটা একদম ঠিক আছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে দেখব সুজিটা একটু পরিমাণ দুধ বা জলটা সোপ করে নিয়ে ফুলে উঠবে, তখন একটু কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যাবে। দেখুন একটু গাঢ় হয়ে গেছে, কিন্তু এটা একদম ঠিক আছে। আর দুধ দেবো না। সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই এবং কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল। যে কোনো পরিমাণ কুকিং অয়েল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলটা বাদ দিলেই বেস্ট হয়। এরপর ব্যাটারটাকে ভালোভাবে একটু ফাটিয়ে দিলাম হাত দিয়ে এবং বড়াগুলোকে তেলটা গরম হলে তার মধ্যে ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলোকে উল্টে পাল্টে দুদিক থেকে লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যেই মা ফোন করেছিল, তাই মাকে বললাম যে আজকে আমি বানাচ্ছি আম দিয়ে আমফুলুরি। মা বললো আমফুলুরি? আমরা তো বাবা তালফুলুরিই বানিয়ে থাকি। হ্যাঁ, তালফুলুরিই বানাও, এটাও একবার বানিয়ে দেখো, এটাও খুব ইজি হয় আর বেশ টেস্টি হয়। তালফুলুরি থেকে তো অনেক বেশি ইজি, কেন তাল থেকে যে পিউরিটা বার করতেই প্রচুর কষ্ট করতে হয়, তার জায়গায় তো এটা কোনো কষ্টই হলো না, আর একদম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ এটা টাইমও দিতে হবে না। দেখুন বড়াগুলোর দুদিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উঠিয়ে নেব এবং আরও কিছুটা পরিমাণ ব্যাটার আছে, বাকি বড়াগুলোও এই তেলের মধ্যে ভেজে নেব, তাই বাকি ব্যাটারটাও এর মধ্যে দিয়ে দেব। বাকি ব্যাটারটা দিয়েও বাকি বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমরা সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর ভেতর থেকে পুরো নরম তুলতুলে হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। অবশ্যই আপনার রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।